আজ আমরা দেখব বিজ্ঞান অনুশীলন বই সপ্তম শ্রেণীর ১১৪ এ আজ আমরা দেখব বিজ্ঞান অনুশীলন বই সপ্তম শ্রেণীর ১১৪ এবং ১১৫ পৃষ্ঠাতে যে ২ টি ছক আছে, ছক ৭ এবং ছক ৮ এই ২ টা তোমরা কিভাবে পূরণ করতে পারো সেটা। তো চলো দেখা যাক। আশা করি ছক দুটো তোমরা দেখে নিয়েছো। চলো এবার পূরণ করার পালা। তো প্রথমেই নদী, জলাশয় এবং সংগৃহীত পানি পর্যবেক্ষণের ভিত্তিতে ছক ৭ পূরণ করো। ছক ৭ আমরা এখন পূরণ করব জলাশয়ের ধরন। তো জলাশয়ের ধরন হিসেবে তোমরা নদী, পুকুর, হাওর-বাওর ইত্যাদি যেখানে পানি জমাটবদ্ধ অবস্থায় থাকে সেটা তোমরা দিতে পারো। তো এখানে সবার বাসার আশেপাশেই পুকুর আছে। আর না থাকলে হয়তো তোমরা সবাই পুকুর দেখে থাকবে। তার জন্য আমি পুকুরটা এখানে নিয়েছি। তো জলাশয়ের পানি মানুষ আ পানি কি মানুষ ব্যবহার করে? হ্যাঁ, অবশ্যই জলাশয়ের পানি মানুষ ব্যবহার করে, বিভিন্ন কাজে ব্যবহার করে। কি কাজে ব্যবহার করে? গোসলের কাজে ব্যবহার করে, জামাকাপড় ধৌত করার কাজে ব্যবহার করে, জমিতে সেচের কাজে ব্যবহার করে, মাছ চাষের ক্ষেত্রে বা কাজে ব্যবহার করে। তারপরে ২ নম্বরে ছিল জলাশয়ের আ আশেপাশে কি আছে? জলাশয়ের পাড়ে গাছ আছে, বাড়ি আছে, ফসলের জমি আছে। তোমাদের দেখা জলাশয়ের আশেপাশে যদি কলকারখানা বা অন্য কিছু থাকে, তোমরা এটা সেখানে লিখে নিতে পারো। সেখানে এটা লিখতে পারো। পানির রং কেমন? পানির রং তোমরা পর্যবেক্ষণ করে যেটা দেখবা সেটা লিখতে পারো। হালকা নীল। আমার দেখা জলাশয়ের পানির রং হালকা নীল। আমি হালকা নীল দিয়েছি। পানিতে কি দুর্গন্ধ আছে? হ্যাঁ, খোলা জলাশয় যেগুলো সেগুলোতে সবগুলোতেই দুর্গন্ধ থাকে। হ্যাঁ, দুর্গন্ধ আছে। পানিতে ভাসমান বা দ্রবীভূত ময়লা বর্জ্য আছে? হ্যাঁ, আছে। জলাশয়ের পানিতে সবসময় ময়লা বর্জ্য থাকে। কি ধরনের ময়লা বর্জ্য আছে? গাছের পাতা আছে, কচুরিপানা আছে, বসতবাড়ি ও ফসলের জমি থেকে আসা বর্জ্য আছে। আরো অন্যান্য বর্জ্য থাকতে পারে। তো এটা ছিল ১১৪ পৃষ্ঠার ছক ৭ এর সমাধান। এবার ১১৫ পৃষ্ঠার ছক ৮ এর সমাধান আমরা দেখব। তো এখানে দেখো, এখানে আছে পানি দূষণের কারণ। পানি দূষণের কারণগুলো আমি এখানে লিখে রেখেছি। পানি দূষণের কারণ গোসল করা ও জামাকাপড় ধৌত করা, জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করা, আ বাসাবাড়ির বর্জ্য পুকুরে মিশলে। তাহলে এখানে আমি ৩ টা কারণ লিখে রেখেছি। তোমাদের যেহেতু ৩ টা ছক, ৩ টা এখানে আ সারি দেওয়া আছে। আমরা ৩ টা কারণ লিখে রেখেছি। তোমরা চাইলে অন্যান্য কারণগুলোও লিখতে পারো। বর্জ্য বা আবর্জনার ধরন, গোসল করা ও জামাকাপড় ধৌত করার সময় আমরা যেগুলো ব্যবহার করি সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট এগুলো সাধারণত রাসায়নিক বর্জ্য। জমিতে সার ও কীটনাশক প্রয়োগ এগুলোও রাসায়নিক বর্জ্য। বাসাবাড়ির বর্জ্য পুকুরে মিশলে এটা হলো গৃহস্থালী বর্জ্য। তো কোথা থেকে আসে? যে আমরা গোসল করার সময় সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট ব্যবহার করি এগুলো থেকে আসে। রাসায়নিক বর্জ্য জমিতে যখন আমরা সার ও কীটনাশক প্রয়োগ করি তখন এটা আসে জমিতে ব্যবহৃত কীটনাশক ও সার থেকে। আর এই গৃহস্থালী বর্জ্য এটা আসে বাসাবাড়ি থেকে।